আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এনভি হরর টিমের সাথে আরেকটি নতুন রাত কাটানোর জন্য আপনাদেরকে স্বাগতম। আমি জিএম ভাই এনভি হরর টিমের পক্ষ থেকে আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অবশ্যই এই গল্পটি আপনাদেরকে শোনাবো, তো আপনারা সবাই রেডি হয়ে যান। তো চলুন আর কথা না বেরিয়ে একদম গল্পের মধ্যে চলে যাই। গল্পটা পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম হাওলাদার। তিনি গ্রাম হাজিপাড়া, উপজেলা সদর, জেলা জালকাঠি। তিনি এই গল্পটির নাম দিয়েছেন আমার ছেলেটারে ফিরিয়া দাও। সালটা 1989 সাল। জালকাঠি সদর উপজেলার এক পেছনের গ্রাম হাজিপাড়া। ছোট নদীর ধারে পাখির কুজনে ঘেরা এক শান্তিপূর্ণ জনপদ। আমরা ছিলাম 5 জনের সংসার। আমি, আমার স্ত্রী লায়লা, আমার 2 মেয়ে আর আমাদের সবার প্রাণপ্রিয় ছোট ছেলে সালমান। মাত্র 5 বছর বয়স, অথচ তার চোখে যেন জন্মগত বার। কথাবার্তা, পরিপক্কতা, হাসিটা ছিল নিঃশব্দ, মায়াময়। সালমানের জন্মের কিছুদিন পর থেকে আমাদের বাড়ির পাশে পুরনো একটা কুয়া আর বাঁশঝাড় নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা শুরু হয়। অনেকেই বলতো, এই বাঁশঝাড় ভালো না, আগে এখানে এক পাগল আত্মহত্যা করেছিল। কুয়ার ভেতরে এখনো কিছু পইরা আছে, দেখবা কারোর কিছু না কিছু হইবে। তবে আমি এসব বিশ্বাস করতাম না। ভেবেছিলাম গ্রামের পুরনো কুসংস্কার, কিন্তু আমার এই বিশ্বাসই যেন ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একদিন দুপুরে সালমান হঠাৎ খেলতে খেলতে আমার কাছে এসে বলে, আব্বু, এই বাঁশঝাড়ের পাশে এক আঙ্কেল থাকেন, সে আমারে কি যেন কয়। সে বলে আমি নাকি তার রক্তের, এরকম বলে। আমি চমকে উঠলাম। কি বলিস তুই? কেমন আঙ্কেল? সে বলল, ওর চোখ নাই, মুখও পুরা খোলা না। সে হাসে আর বলে, তুই আমার রক্তের, আমি তোকে চাই। সেদিন থেকেই সালমান রাতের ঘুম হারিয়ে ফেলল। চোখের নিচে কালি পড়ল, খাবার মুখে দিত না। মাঝে মাঝে একা বসে কথা বলতো, জিজ্ঞেস করে বলতো, উনি আমারে শিখাচ্ছে, বলতেছে কিভাবে আকাশে উঠতে হয়। আমি ওইটা শিখতে অনেক ভালো লাগে। এরকম অনেক আরো নানা ধরনের অদ্ভুত কথা সে বলতে থাকতো, কিন্তু সব কথার আগে সে বলতো উনি আমাকে শেখায়। এক রাতে আমি আর লায়লা ঘুম থেকে জেগে দেখি সালমান খাটে নেই। আতঙ্কে ছুটে যাই উঠানে। দেখি সে কুয়ার কিনারায় দাঁড়িয়ে 2 হাত ছোট করে ফিসফিস করে বলছে, তুই নিচে আসিস, আমি তোকে ডাকতেছি, তুই আমারে নিতে আইস। পরদিন স্থানীয় এক বৃদ্ধা আমাদের ডেকে বললেন, তোমার ঘরের পোলার উপর হাত দিছে কেউ। এই কুয়ার নিচে এক লোকের পুইরা রাখা হয়েছিল, জায়গা না থাকায় কবর দেওয়া যায়নি। সেও ছিল জাদুকর টাইপের কিছু। তোর সালমান তার উত্তরসূরি মনে করে কাইরা টান দিতেছে মনে হচ্ছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার স্ত্রী কান্নাকাটি শুরু করলো। বলল, সেলিম, তোর বাবাও আগে বলছিল এই জায়গায় ঘিরে অভিশাপ আছে, এখানে কিছু নেই, এখানে কেউ আছে। আমার কথা এলোমেলো। ঠিক করলাম একজন ভালো হুজুরকে ডাকতে হবে। সেদিনই আমি ডেকে আনি হুজুর গফফার আলীকে। ঘরে ঢুকে সালমাকে দেখেই হুজুর থেমে গেলেন। তার ঠোঁট কেঁপে উঠল। বললেন, এই ভোলার চোখে 7টা কণ্ঠস্বর লুকিয়ে আছে।
এইটা শুধুমাত্র জিনের না, পুরনো পাপের অভিশাপ। তিনি দ্রুত পড়তে শুরু করলেন। হঠাৎ সালমানের গলা পাল্টে গেল। সেই শান্ত কণ্ঠটা এক নিমিষে বদলে গিয়ে ভেঙ্গে চৌড়া হয়ে গেল। সেই কণ্ঠে বলে উঠল, আমি তোকে চিনি, তুই আমার রক্ত, তোকে আমি চিনি তো। হুজুর চমকে গিয়ে কোরআনের আয়াত পড়তে থাকলেন, কিন্তু বাতাস ঘরের ভেতরে এমন ভাবে ঘুরতে লাগলো যেন বাইরে ঝড় বয়ে যাচ্ছে। ঘরের চালার নিচ থেকে মাটির গন্ধ, পচা কাপড় আর পুরনো রক্তের গন্ধ ভেসে এলো। আমার মামা, আমি আর হুজুর মিলে সেদিন রাতে ঘুরি বাজারের মাটি। অন্ধকারে টর্চের আলোয় দেখি একটি গর্তের ভেতরে মানুষের মাথার খুলি, কিছু পচা হাড়গুলো আর একটি পুরনো তাবিজ বাঁধা লাল পটি পড়ে আছে। ঠিক তখন ওই চারপাশ স্তব্ধ হয়ে যায়। দূরে কোথাও কুকুর হাউ ঘাউ করে কাঁদতে থাকে। আমার স্ত্রী, যিনি বাড়িতে ছিলেন, হঠাৎ দরজায় এসে দাঁড়ান। চোখ উল্টে গেছে, মুখে সালমানের গলা, আমার খুন ছাড়া তোদের কেউ বাঁচবে না। সালমান আমার, তার মা হোক এবার তার মা। হুজুর লাল বটিটি কুড়াতে গিয়ে বললেন, এই জিনটা নয়, এটা এমন আত্মা যার শরীর পচে গেলেও মন মরেনি। ওর অভিশাপ এখন বংশে ঢুকছে। তিনি বাটিটাও তাবিজ আগুনে ফেললেন। সাথে সাথে বাতাস থেমে গেল। কিন্তু আমার স্ত্রী হঠাৎ কেঁদে উঠল, আমার সালমান, ওরে ফিরিয়ে দাও, ও এখানে এখানে আটকা। এক মুহূর্তের পর আমরা সালমাকে ঘরের এক কোণায় অচেতন অবস্থায় পেলাম। সেই রাতের পর সালমান আর আগের মতো হয়নি। এখনো সে মাঝে মাঝে কুয়ার দিকে তাকিয়ে বলে, আব্বা, আঙ্কেলটা রাগ করে, তুমি কেন তার জিনিস পুনরায় দিলে? আমার স্ত্রী, সে এখনো বেঁচে আছেন, কিন্তু আমাদের চিনেন না। চোখে অদ্ভুত শূন্যতা। আমি কখনো এই কুয়াটি ঢাকিনি, কারণ হুজুর বলেছিল, যা একবার খুলে যায় তার মুখ নিজেই আবার পথ খুঁজে নেয়। মাটির নিচে যা চাপা তা শুক রক্তে আবার জেগে উঠবে। তো এতটুকু পর্যন্ত ছিল আজকের এই গল্প। অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিবেন, এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমাদের সুখ। তো আল্লাহ হাফেজ।